এই জন্য গাঞ্জাখোরের কাছে গাঞ্জাওয়ালারা যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়, ঠিক কিনা? চিন্তা করতেন কেমন গাঞ্জা খাইছে, আবার কয় বাজারে নম্বর পাঠাইলেন তার বংশের লোকদেরকে সতর্ক করাবার জন্য। আর গোটা বিশ্ববাসীর কাছে আমার রাসূলুল্লাহকে রহমত করে পাঠাইলেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন আমি গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে আমি পাঠালাম। রহমতে আলাম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কয় না? আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, বংশের মধ্যে আল্লাহ তাআলা আলেম পাঠালেন বংশের লোকদেরকে সতর্ক করাবার জন্য। নবী নাই, আছেন এই জাতির জন্য উলামায়ে কেরাম। তাহলে বোঝা যায় এই জাতির জন্য রহমত হলো উলামায়ে কেরাম, নিয়ামত হলো উলামায়ে কেরাম। জায়গায় জায়গায় আল্লাহ উলামায়ে কেরাম পাঠাইলেন, আলেম বানাইলেন। কেন বানাইলেন? কারণ আবু জাহেল মার্কা কিছু লোক আছে, নেতা খেতা আছে, আপনারে গুমরাহ বানাইবো। ওরা যাতে আপনারে গুমরাহ না বানাইতে পারে, জাহান্নামী না বানাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আলেম পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনায় প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আমার আব্বাজিরা দ্বীনি ইলম শিখালে কেমন লাভ? ও মুসলমান ইমানদারেরা, এই দেশের যত কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি হলো দ্বীনি ইলম জিন্দা করার মাদ্রাসা, দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। এই মাদ্রাসাগুলি দুনিয়ার জমিনে না থাকলে মানুষগুলা পশু পাখির মতন হয়ে যেত। অর্থাৎ পশু পাখি যেমন নামাজ পড়ে না, ওরাও নামাজ ছাইরা দিত একবারে। কথা কয় না? আরো জোরে কোন দেখে না? এই মাদ্রাসাগুলা আল্লাহ তাআলা তার কিছু মাহবুব বান্দাদের দ্বারা মাদ্রাসাগুলি তৈরি করেছেন, পরিচালনা করাচ্ছেন, করবেন ভবিষ্যতেও। সুতরাং মুসলমান ইমানদারেরা, যারা এই মাদ্রাসা বলেন, দ্বীন ইসলামের শিক্ষা বলেন, ইসলাম কায়েমের ব্যবস্থা বলেন, যারা এইগুলি নিভিয়ে দিতে চায়, এদেরকে চিরতরে নিভাইয়া দিবেন কে? মুসলমান ইমানদারেরা, এই দ্বীন ইসলাম শিক্ষার কেন দরকার? ব্যক্তি জীবন পরিবর্তন করতে হলে দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণের দরকার। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই ইসলাম শিক্ষা দরকার। জোরে বলুন না, আছে না নাই? কথা কোনা শোনা নাই? এইবার বলবেন হুজুর আমার সন্তানটাকে দ্বীন ইলম শিখাইব, লাভ কি? আমি বলবো লাভ আছে। তাফসীরে কাবীরের ভিতরে লিখে মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে দেখে কবরে আযাব। তিনি দেখলেন নবীগণ কবরের আযাব দেখতেন, আমাদেরকে ওই দেখার পাওয়ার দেয় নাই, আমরা সহ্য করতে পারবো না। এই জন্য নবীগণ কবরের আযাব দেখতেন, আল্লাহ চাইলে দেখাইতে পারতেন। সুবহানাল্লাহ কন্যা। মুসা কালিমুল্লাহ যাওয়ার সময় দেখলেন কবরে আযাব, আসার সময় দেখলেন কোই কবর থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, এ কবরবাসী,
যাওয়ার সময় দেখলাম তোমার কবর আযাব হচ্ছে, কবর আযাব কিভাবে বন্ধ হইল? এখন নাকের মধ্যে ঘ্রাণ লাগতেছে, তোমার কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। এবার ওই কবরবাসী জবাব দেয়, জবাব দেওয়ার জন্য ক্ষমতা দিলেন কে? আরো জোরে কোন কে? এইবার কবরবাসী জবাব দেয়, মুসা পয়গম্বর। কবরে আযাব হচ্ছিল সত্যি, কিন্তু আল্লাহ তাআলা কবর আযাব বন্ধ করে দিয়েছেন কারণ একটাই, আমি আমার সন্তানদের দ্বীনি ইলম শিখাইছি। সুবহানাল্লাহ। কয় কেমন? কয় আমি আমার স্ত্রীর সন্তান সম্ভবা, আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা রাইখা আমি মারা গেলাম, মারা যাওয়ার আগে বিবিরি বললাম, বিবি আমি মরে যাই, দুঃখ নাই, আমি মারা গেলে আমার সন্তানটারে তুমি দ্বীনি ইলম শিখাইবা, দ্বীনি ইলম শিখাইবা। এইখানে আরেকটা কথা বলে নেই, দ্বীনি ইলম শুধু আমার নবীর বেলায় ছিল না, এটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য মুসলমান ইমামদারেরা ফরজ করে দিয়েছেন তিনি একজনকে। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি ইলম না শিখান, আপনি সন্তানের হক নষ্ট করলেন। আপনি দ্বীনি ইলম শিখান, শিখানোর পরে এরপর আপনি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ান, কোনো বাধা নাই। আমার আব্বাজিরা, লোকটা বলল আমার সন্তান, আমার স্ত্রী সন্তান জন্ম দিলেন, সন্তান আস্তে আস্তে বড় হলো, কথা বলা শিখলো। এইবার আমার সন্তানদারে হুজুর মাদ্রাসায় ভর্তি করায় দিল। মাদ্রাসায় যাওয়ার পরে সন্তান বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সন্তানকে হুজুর যখন প্রথম এই সবকটা দিল মক্তবে মাদ্রাসায়, এমন সময় আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, এই কবরে যে আযাবের ফেরেশতা নিয়োজিত আছো, তাড়াতাড়ি করো না, এই কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা কয়, কেন? আল্লাহ কয়, কেন কোয়ার টাইম নাই, আগে আযাব বন্ধ করো, জান্নাতের বিছানা বিছায়া দাও। দ্বিতীয়ত জান্নাত থেকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, স্বর্ণের খানসা দিয়া। এইবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো তাই করলেন। এইবার ফেরেশতারা কয়, আল্লাহ কিসের কারণে আযাব বন্ধ করতে বললেন? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা এই বান্দার কবরে আযাব দিচ্ছ, আজকে তার সন্তান মক্তবে গিয়া মাদ্রাসায় গিয়া আমি আল্লাহর নাম নিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের ভিতরে আল্লাহ তাআলা বললেন, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। ওই লোকটা তার সন্তান বিবি তার কথা মতে মক্তবে মাদ্রাসায় পাঠাইল। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা রে, তার সন্তান আমি আল্লাহর নাম নিবে, আমি তার কবর আযাব দিতে পারি না। আমি রহমান নামের নাম নিবে রে, আমি তার কবর আযাব দিতে পারি না। আমি আল্লাহর রাহিম নাম নিবে, আমি আল্লাহ তার কবর আযাব দিতে পারি না। এ ফেরেশতারা, এই জন্য যদি তার কবর আযাব দেই, আমি রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না, আল্লাহ নামের ইজ্জত থাকে না। আমি আল্লাহ নামের বরকতে, রহমান রহিম নামের বরকতে আমি আল্লাহ হুকুম দিলাম, এই বান্দার কবর আযাব চিরতরে মাওকুফ করে দাও। এই সন্তানের কারণে পিতা মাতার কবর আযাব মাফ করে দিয়েছেন কে? হে মুসলমান ইমানদার, এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণের দরকার। সমাজ পরিবর্তন করতে হলে, রাষ্ট্র পরিবর্তন করতে হলে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হলে এই দ্বীন ইসলামের খেলাফত দরকার আছে না নাই? ভাই আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা নবীদের পরে আল্লাহ আলেমদেরকে পাঠালেন। আলেমেরা কোরআন সুন্নাহ থেকে বয়ান করবেন। এই দেশের জনগণকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, দ্বীনের পথে ডাকবেন, কোরআনুল কারীমের পথে ডাকবেন, ইসলামের পথে ডাকবেন। মুসলমান ইমানদারেরা এই জায়গায় সবাই আসবে না। আপনি মনে করছেন গোটা সিরাজগঞ্জের মানুষ মাহফিলে আয়া পড়বো? না না, মুসলমান ইমানদারেরা আপনি কি মনে করছেন গোটা পৃথিবীতে 800 কোটি মানুষকে বুঝি আল্লাহ জান্নাত দিবে? না না, আল্লাহ তাআলার ইবাদত বندگی যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নবীর তরিকায় যারা চলবে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। সবাইকে বস্তা বানিয়ে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা মনে করবেন না আযান দিলে সবাই নামাজে চলে আসবে, আসবে না। দুনিয়ার জীবন তাদেরকে গ্রাস করে ফেলে আসবে না। আলেমদেরকে দিয়া দিয়া আল্লাহ তাআলা জাতিকে সতর্ক করায়, কওমদেরকে সতর্ক করায়। এটা আলেমদের দায়িত্ব, চাইলে আলেম হওয়া যায় না। আমি যখন যাত্রাবাড়ি হুজুর একদিন আমাদের মাদ্রাসায় গেলেন, যাওয়ার পরে বলতেছে বাবুরে চাইলেই আলেম হতে পারবে না, চেষ্টা চালিয়ে যাও। তবে শুনে নাও, কে কাদেরকে দিয়ে আল্লাহ তারা দুনিয়ায় খেদমত করবে, দ্বীন ইসলামের খেদমত চালাবে, মাদ্রাসার খেদমত চালাবে, মসজিদের খেদমত চালাবে। আল্লাহ তাআলা তাদের নাম, তাদের বাপ দাদার নাম সহকারে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নয়, আরশে মুআল্লায় আল্লাহ লেখা রাখছে। হে মুসলমান ইমানদারেরা, চাইলেই কিন্তু কোরআনের প্রোগ্রামে আসা সম্ভব নয়, পারবে না। মুসলমান ইমানদারেরা চাইলেই সে মসজিদে টাকা দিতে পারবে না, মাদ্রাসা দিতে পারবে না। আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ যদি তারে পছন্দ করে, তাদেরকে দিয়ে দ্বীনের খেদমত করায়, মাদ্রাসার খেদমত করায়, কোরআন সুন্নাহর খেদমত করায়। ঠিক কিনা কন? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। মারহাবা কয় না? আরো জোরে কোন মারহাবা। একটু আগে যে শিল্পী গোষ্ঠীর তারা সঙ্গীত গাইলেন, শাহাদাতের প্রেরণা নিয়ে সঙ্গীত তারা গাইলেন, সুন্দর লাগছে নি? কথা বলে না। কিন্তু আপনারা দুই একজন ছাড়া কেউ মারহাবা মাশাআল্লাহ কইলেন না। কারণটা কি? যদি গান গাইতো তখন কইতো মাশাআল্লাহ ভাড়া হইছে। কথা বলে না? যদি গান গাইতো বাড়াবাড়ি হইছে, যদি গান গাইতো বাউল শিল্পীদের মতন যদি গানটা গাইতো, গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। যখন দুতুরাত বাড়ি মারবো, ডুলো বাড়ি মারবো, আর বাউল গানের ভক্ত যারা রাখো, ও ফটাফটি ফটাফটি আল্লাহ খবর আইও, ফেরেশতারা তোমারে এমন ফাটাইবো, গাদির লগে গদিও রাখতো না। ঠিক কিনা? এ মুসলমান, এক প্রোগ্রামে 14 গ্রাম যাইতে আসি, এটা প্রায় জায়গায় বলি। কুমিল্লা বিশ্ব রোডে প্রায় সময় চা খাই, ডিম ডাম খাই, নাস্তা করি, ড্রাইভাররা খাওয়াই, নালে ড্রাইভার তো বয়ে দেবো। ঘুমের ঘরে ব্রিজে সাইড দিত গিয়ে খাবো দেবো। এই জন্য আমি আমার ড্রাইভারে কই, ভাই যা যা অভ্যাস আছে সব খাইতে পারবেন। তো আমার ভাইটা পান খায়, তো ঠিক আছে পান চা যা লাগে খাইবেন, যতবার লাগে খাইবেন, একের যা লাগে খাইবেন, কোনো সমস্যা নেই, খাওয়া নিয়ে সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো খাওয়ান তো লাগে, ঠিক না? ঠিক না? তো এই জন্য মুসলমান ইমানদারেরা, তো ড্রাইভারের নাস্তা করতে আছে, আমি গাড়ির ভিতরে বইয়া চা খাই, ইহান্দা ভ্যান গাড়ির উপরে বইয়া বইয়া লুডু খেলে, আর একটা গান লাগাই রাখছে, এই গানটা, এই বাউল গানটা লাগাই রাখছে। আমি কই সর্বনাশ করছে কি দাও,
বাউল শিল্পী গাইতে আছে গাজা খাইয়া শুইয়া তাকে শীতানো ফুসকুনি দেখি আমি কইটা কইল গীতা চিন্তা করলাম আসল তো ঠিক হেতে গাঞ্জা এমন খানা খাইছে শীতানো ফুসকি নিয়ে দেখতাছে এর কপালও বালির দেখা নাই কথা কয় না তোতে গাঞ্জা খাই এমন মাথা লইছে তে বালির দেখবো কি তোতে ফুসকুনি দেখে গেল হে মুসলমান ইমানদার এই বছর সবচেয়ে বেশি গাঞ্জা খাইছে 25 টন লালন সার মাজারে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ জোরে ইমানে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ এই জন্য গাঞ্জা খোরের কাছে গাঞ্জা ওয়ালারা যায় আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায় ঠিক কিনা চিন্তা করতেন কেমন গাঞ্জা খাইছে আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায় বাজার তাল গাছের মাথা দেখি আচ্ছা আপনারা যারা ইয়ানো আছেন আচ্ছা আপনাদের বাজার কি তাল গাছের মাথা কথা কয় না আচ্ছা আপনারা কি আওয়ার সময় দেখেছেন বাজারটা তাল গাছের মাথা আপনারা দেখেন নাই কেন আপনারা সুস্থ আপনারা গাঁজা খান নাই মদ খান নাই ইয়াবা খান নাই আপনারা সুস্থ তে গাঁজা খাইছে দেখে বাজার তাল গাছের মাথা তারে ফাঁসার মধ্যে ভিড়ে দিয়া কনের কাম আছে তুই বাজার কর তাল গাছের আগাতে কথা কয় না